জৈবভাবে যারা বাগান করছেন তারা প্রত্যেকেই জানেন ডিমের খোসা আমাদের কাছে অর্থাৎ আমাদের বাগানের জন্য কতটুকু প্রয়োজনীয়। গাছের সার্বিক বৃদ্ধির জন্য যে ক্যালসিয়ামের প্রয়োজন হয় সেটা কিন্তু এই ডিমের খোসা থেকেই আমরা জৈব বাগানিরা সাপ্লাই দিয়ে থাকি। এই খোসাগুলো মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে গুঁড়ো করে অর্থাৎ পেস্ট করে যদি আমরা গাছের গুঁড়িতে ব্যবহার করি তাহলে গাছ এখান থেকে প্রচুর পরিমাণে পর্যাপ্ত একটা ক্যালসিয়াম পেয়ে থাকে। এই কথাটা আমরা এতদিন জেনে আসছি। ডিমের খোসা থেকে প্রাপ্ত ক্যালসিয়ামের ব্যাপারে আজকে যে ভিডিওটা অর্থাৎ যে তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি সেটা একটু ব্যতিক্রমী। আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই রুফ মাই গার্ডেন। ডিমের খোসা থেকে যে ক্যালসিয়ামটা আমরা পেয়ে থাকি সেটা গাছে ব্যবহার করছি ঠিকই। আমরা যেভাবে ব্যবহার করি সেটা একটু আগে বললাম যে খোসাগুলি গুঁড়ো করে তারপর সেটা গাছের গুঁড়োতে দিয়ে দিচ্ছি। আমরা ভাবছি গাছ গ্রহণ করতে পারছে, কিন্তু আসলে কি গাছ সেটাকে অ্যাবজর্ব করতে পারছে অর্থাৎ শিকড়ের মাধ্যমে টেনে নিতে পারছে না। কিন্তু গাছে ক্যালসিয়ামের ঘাটতি থেকেই যাচ্ছে, অথচ আমরা ক্যালসিয়াম সাপ্লাই দিয়ে যাচ্ছি। গাছ কেন গ্রহণ করতে পারছে না? কোন অসুবিধা আছে? আমি যদি আজকে গাছের গুঁড়িতে ক্যালসিয়াম দিই অর্থাৎ এই ডিমের খোসা প্রয়োগ করি তাহলে গাছ হয়তো সেটা 5 মাস 6 মাস এমনকি 1 বছর পরেও গ্রহণ করতে পারবে কিনা সন্দেহ আছে। তাহলে এটা দিয়ে কোনো লাভ নেই। এবার প্রশ্ন হলো, আমরা এই ক্যালসিয়ামটা কিভাবে গাছের উপযুক্ত করে তুলব? যদি উপযুক্ত করে তুলতে পারি তাহলে আজকে প্রয়োগ করলে মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে গাছ করতে পারবে, গাছ গ্রহণ করতে পারবে, গাছ তার চাহিদা মেটাতে পারবে। আজকের ভিডিওতে আমি তুলে ধরব এই জিনিসটাই, কিভাবে ডিমের খোসার প্রাপ্ত ক্যালসিয়াম গাছ সরাসরি অল্প কিছু দিনের মধ্যে গ্রহণ করতে পারবে। আমাদের খাবার তালিকার একটি পুষ্টিকর এবং সহজলভ্য জিনিস হলো ডিম। আমার নিরামিষাশী বন্ধু যারা আছেন আপনাদের চিন্তার কিছু নেই। বাড়ির পাশে পার্শ্ববর্তী এলাকায় যে ফাস্টফুডের দোকানগুলি আছে সেখানে একটু খোঁজ করলেই প্রচুর পরিমাণে ডিমের খোসা পেয়ে যাবেন। এই খোসাগুলিকে প্রথমে একটু জলে ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপরে এটাকে শুকিয়ে নিয়েছি। তবে আমার এখানে একদিনের খোসা নয়, বেশ কিছু দিনের খোসা একে একে জমা করেছি। দেখুন নিচের দিকে কিছু আছে একদম রংটাই পাল্টে গিয়েছে, এগুলো হচ্ছে পুরনো, আর ওপরের দিকে যেটা আছে সেটা নতুন। তবে প্রত্যেকটা খোসাকে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে রোদ্রে শুকিয়ে নেবেন। পর্যন্ত ব্যতিক্রমী কিছু নেই। আমরা ঠিক যে পদ্ধতির মাধ্যমে এই খোসাগুলিকে গুঁড়ো করি অর্থাৎ মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে, ঠিক একইভাবে এবার এগুলিকে গুঁড়ো করে নেব। আপনি ভালো করে শুকিয়ে না নেন তাহলে কিন্তু এরকম পেস্ট হবে না। দেখুন কি সুন্দর একেবারে গুঁড়ো হয়ে গেল। এবার এটাকে এই বাটিতে নামিয়ে নেব। ঠিক এতটুক পর্যন্ত করি এবং এখানে এসেই কিন্তু আমরা থেমে যাই। কি করি? এবার এই গুঁড়োগুলোকে যেসব গাছে দেবার প্রয়োজন আছে সেই সব গাছের গুঁড়িতে হালকা একটু মাটি খুঁড়ে ঠিক এভাবে দিয়ে দিই। বাস, আমরা যেটা ভাবি আমরা তো গাছে ক্যালসিয়াম দিয়েছি, গাছ তো সেখান থেকে গ্রহণ করবেই। বাস্তবে কিন্তু গাছ গ্রহণ করতে পারছে না। ওই যে বললাম 5 মাস 6 মাস এমনকি 1 বছর পর্যন্ত হয়ে যায়, এই ক্যালসিয়ামটা গাছ তার শিকড়ের মাধ্যমে টেনে নিতে পারছে না। এবার তাহলে আমরা কি করব? কিভাবে এই ক্যালসিয়ামটাকে গাছের উপযুক্ত করে তুলব? চলুন সেটা দেখে নিই। পাশে নিয়েছি কিছু পরিমাণ মাটি, তবে এক্ষেত্রে আপনারা চাইলে শুকনো গোবরটাও ব্যবহার করতে পারেন। এখন যে কাজটা করব, এখান থেকে কিছু পরিমাণ মাটি এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, এবার এই মাটির মধ্যে যে ক্যালসিয়ামটা আমরা বের করেছি অর্থাৎ গুঁড়োটা, এই গুঁড়োটা এখানে মিক্সড করে দেব। হাত দিয়ে মিক্সড করা যাবে, খুব ভালো করে মিক্সড করবেন। তো ওই যে বললাম, এক্ষেত্রে যদি আপনারা মাটি দিয়ে না করেন তাহলে গোবর সার দিয়েও করতে পারবেন। দেখুন মিক্সড হয়ে গেল। মাটির অংশের সাথে ডিমের গুঁড়োগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেল। মিক্স করবার পরে হালকা একটু জল
এখানে ছিটিয়ে দিন। বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ জল এভাবে দিয়ে দিন। তারপরে আবারও এটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, যেন এর মধ্যে একটা আর্দ্র ভাব চলে আসে, সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজন হলে আরেকটু জল দেওয়া যাবে, তবে একদম ভিজা ভিজা করবেন না। মোট কথা হলো, এই মাটির মধ্যে এবং ডিমের খোসার মধ্যে একটা আর্দ্রতা বজায় থাকতে হবে। দেখুন হয়ে গেল। এখানে এরকম একটা পাত্র নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে এই সম্পূর্ণ মাটিটাকে উঠিয়ে নেব। একেবারে চাপিয়ে দেবেন, যেন ভেতরে কোনো ফাঁকা না থাকে, সেদিকে নজর রাখতে হবে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ছাদের হোক বা যে কোনো জায়গায় হোক, অন্ধকার জায়গায় হোক, সেটা কোনো ব্যাপার নয়। রেখে দিন মোটামুটি 2 থেকে 3 মাসের জন্য। এখানে আর হাত দেবার কোনো প্রয়োজন নেই। তাহলে যখন আমরা এটা গাছের গুঁড়িতে দেব, গাছ কিন্তু সঙ্গে সঙ্গে বলতে 10-12 দিন পরেই এটা অর্থাৎ ক্যালসিয়ামটা গাছ গ্রহণ করতে পারবে। মোট কথা কি জানেন, ডিমের খোসার যে সূক্ষ্ম যে অংশগুলি অর্থাৎ গুঁড়োগুলো, এগুলো এতটাই শক্ত থাকে, মাটির সাথে ডিকম্পোস্ট হতে পারে না। ডিকম্পোস্ট তখনই হয় যখন মাটির মধ্যে একটা আর্দ্র ভাব থাকে, একটা দীর্ঘ সময়ের প্রক্রিয়া। আমরা যখন টবের মাটিতে সঙ্গে দিয়ে দিচ্ছি, তারপরে কিছুদিন পরেই মাটি আরও খোঁড়াখুড়ি করছি, রোদ্রে শুকিয়ে যাচ্ছে, পরবর্তীতে হয়তো আবারও জল দিচ্ছি, কিন্তু আর্দ্র ভাবটা কিন্তু এই খোসাগুলি পাচ্ছে না। আর পাচ্ছে না বলেই মাটির সাথে মিশতে পারছে না, যার জন্য গাছের শিকড়, এটা কিন্তু শিকড়ের মাধ্যমে গাছ গ্রহণ করে, গাছের শিকড় এটা গ্রহণ করতে পারছে না। তাই আজকে বা আমরা লক্ষ্য করতে পারছি গাছের কিছু পাতা হলুদ হয়ে গেছে, দেখবেন একদম ডগার দিকের কিছু পাতা হলুদ হয়ে যায়। এটা কিন্তু ক্যালসিয়ামের অভাবে হয়। হলুদ হতে হতে তারপরে পাতাটা কুঁকড়ে যায়, এটা ক্যালসিয়ামের অভাবে। ফলের সাইজ বড় হচ্ছে না, ক্যালসিয়ামের অভাব। ফল মানে গুটি বেঁধেছে কিন্তু পড়ে যাচ্ছে ঝরে, ক্যালসিয়ামের অভাব। গাছের শিকড় দুর্বল হয়ে যাচ্ছে, ক্যালসিয়ামের অভাব। এই ঘাটতিগুলি আমরা জৈবভাবে এর মাধ্যমে পূরণ করে আসছি, এতদিন চেষ্টা করেছি কিন্তু করতে পারিনি। একটাই কারণ, আমরা পদ্ধতিটা জানতাম না। সরাসরি ডিমের খোসা গুঁড়ো করে দিয়ে দিতাম, এর ফলে গাছ গ্রহণ করতে পারতো না। হয়তো 1 বছর পরে গাছ গ্রহণ করতে পারছে। তাই এভাবে যখন মোটামুটি 2 থেকে 3 মাস রাখবেন, 3 মাস পরে যখন 1 চামচ দিব একটা গাছের গুঁড়িতে, গাছ কিন্তু 10-12 দিনের মধ্যেই শিকড়ের মাধ্যমে এটা গ্রহণ করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে পারেন তাহলে এই পদ্ধতির অবলম্বন করুন। ভিডিওটা দেখার পরেই আপনি তৈরি করুন এই ক্যালসিয়াম। রেখে দিয়ে একবারে ভুলে যান যে আমি তৈরি করেছি। 2 মাস বা 3 মাস পরে আপনি এটা বের করবেন। বের করার পর হালকা একটু রোদ্রে শুকিয়ে নিতে পারেন, তারপরে গাছের গুঁড়িতে ব্যবহার করবেন। দেখবেন ক্যালসিয়ামের অভাব গাছ পূরণ করতে পারবে এর মাধ্যমে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার দেওয়া তথ্য যদি উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন। সবাইকে নমস্কার।